ওই ইসরায়েলের ওদের বিরুদ্ধে জিহাদ, ওটা জিহাদ নয়, শুধু ওটা জিহাদ নয়, এটাই জিহাদ। প্রকৃত জিহাদ হলো এটাই, নিজের নফসের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে জিহাদ হলো এটাই ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার মূল কথা বলার উদ্দেশ্য ছিল মুসলমান। মুসলমান কোথায় ভাই? কোথায় মুসলমান? মুসলমান দেখতেছি না তো ভাই। দেখাই দেন আপনারা যে এত মুসলমান, কোরআন হাদিসের আলোকে এত মুসলমান আমাকে দেখাই দেন, বাস কয়জন পাবেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু মুনাফিক। বিশ্বাস হয় না? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ে যদি মুনাফিক হইতে পারে, হ্যাঁ, আর বর্তমান যুগের মুনাফিক নাসিক বিদাতীদের পিছনে নামাজ পড়লে মুনাফিক হইতে পারবে না, হবে না, এটা কেমন কথা? কে বলছে এই ফতুয়া? কেমন কথা এটা? অবশ্যই মুনাফিক হবে। মুনাফিক তার কথায় কর্মের দ্বারা প্রকাশিত। যার কথার সাথে কর্মের সাথে মিলে সেই মুনাফিক ভাই। যার কথার সাথে কর্মের মিলে সেই মুনাফিক। যে মিথ্যা কথা বলে সেই মুনাফিক, চূড়ান্ত মুনাফিক। আমানত খেয়ানত করা, ওয়াদা ভঙ্গ করা, এগুলো অপশনাল। এটা যে আমানত খেয়ানত করতে হলে মিথ্যা কথা বলতে হবে, ওয়াদা ভঙ্গ করতে হলে মিথ্যা কথা বলতে হবে। অত যে মিথ্যা কথা বলে সেই চূড়ান্ত মুনাফিক 100%। মিয়া আরগুলো বলার দরকার নাই। এটাই চূড়ান্ত হাদিসের ব্যাখ্যা, এটাই। মিথ্যা কথা হারাম, মিথ্যা কথা নিয়ে অনেকগুলো হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবীর উপর কখনো এত রাগ করতেন না যত রাগ করতেন কোনো সাহাবী যদি ইচ্ছা অনিচ্ছা মিথ্যা কথা বলতেন, এত রাগ করতেন। যতক্ষণ পর্যন্ত সাহাবী তওবা করতো না ততক্ষণ পর্যন্ত নাকি সহিহ হাদিসে যেভাবে শুনেছি আমি, ওটাই বলতেছি আমি। সারা ততক্ষণ পর্যন্ত এটা শুধু ধরাইতেন, জপতে থাকতে শুধু, ও কেন মিথ্যা বললো, ও কেন মিথ্যা বললো। কারণ যে মিথ্যা কথা বলে তার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। কারণ যে মিথ্যা কথা বলে সে মুনাফিক। তো ইন্নাল মুনাফিকিনা ফি নারে জাহান্নাম, নিশ্চয় মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তর। আল্লাহ পাক এখানে নিশ্চয় বলছেন, নিশ্চয় বলছেন আল্লাহ পাক। যদি বলতেন মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তর শুধু, তাহলে কিছুটা পাকপক্ষ থাকতে পারলো। আল্লাহ পাক বলছেন নিশ্চয়, অবশ্যই মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে। যে মিথ্যা কথা বলে সে তার উপরে জাহান্নাম ওয়াজিব করে নিয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা শুনলে এত রাগ করতেন। এখন আমি জানি না, জন্মের পর থেকে আমার মধ্যে ফিতর ঢুকে দিছে আল্লাহ। মিথ্যা কথা শুনলে মাথা রক্ত উঠে যায়, প্রেশার বেড়ে যায়, সামনে যা মানুষটা আর মানুষ বলে মনে হয় না। আমার কি করার ভাই এখানে? ভাই আল্লাহ পাক আমার কলবে ফিতর ঢুকে দিছে, এটা আমার কি করা? আমি কি করবো ভাই? নাম ওমর না, চরিত্র ওমর ঢুকে দিছে, আমার কি করার ভাই? মেজাজ ওমরও ঢুকে দিছে, আমার কি করার এখানে? আমি তো চেষ্টা করতেছি কন্ট্রোলে রাখার জন্য, ঠান্ডা রাখার জন্য সবসময়। কিন্তু মিথ্যা কথা শুনলে আমার মাথা রক্ত উঠে যায়, আমার কিছু করার নেই। আল্লাহি আল্লাহ ভালো জানে। তবে আগে থেকে অনেক নিয়ন্ত্রণ এনেছে আমাকে। এখন মিথ্যা কথা শুনলে আমি এখন মনে হাসি, আর তুই যে যদি বলছি মুনাফিক কাতারে পড়ে গেলি, তখন মিথ্যা কথা মনে হাসি আমি এখন মিথ্যা কথা শুনলে। আজ থেকে 2 মাস আগে আমি মিথ্যা কথা শুনলেই দাঁড়িয়ে যাইতাম আমি বসার থেকে, মিথ্যা কথা কেন বললি। এখন আর ওরকম করি না। আল্লাহ পাকের রহমত এটা। আমার আল্লাহর কাছে চাইছি নিয়ন্ত্রণ করার জন্য, নিয়ন্ত্রণ করতেছে আল্লাহ পাক আস্তে আস্তে। এখন মিথ্যা কথা শুনলে হাসি, আহা রে তুই আফসোস করি, তুই যে মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে গেলি এই দুনিয়া সামান্য লোভে। আছে বর্তমান যুগে বেশিরভাগ আদম সন্তানের, মুসলমান নামদারি আদম সন্তান ইমান মার খাইতে শুধুমাত্র একটা জায়গায়, টাকার কাছে এই সুনি ফয়সার কাছে ইমান মার খাইতেছে, লাখ টাকার কাছেও না। বেশিরভাগ মুসলমান ইমান মার খাইতেছে বাংতি ফয়সার কাছে, কোটি টাকার কাছে ইমান মার খাইছে, এগুলো অল্প সংখ্যক লোক। বেশিরভাগ মুসলমান ইমান মার খাইছে বাংতি ফয়সার কাছে, সুনি ফয়সার কাছে, বাংতি টাকার কাছে, 5 টাকা 10 টাকার কাছে, 100 টাকা 500 টাকার কাছে ইমান মার খাইতেছে। আরে মুসলমান রে, কে আমাদের আলামত সবগুলা, সব কে আমাদের আলামত, এগুলা কিচ্ছু করার না। আয় আফসোস ওয়াল্লাহি আল্লাহ পাকে ভালো জানে কি হবে পরিস্থিতি। করোনা আসার পরে মানুষের ইমান যে হারে কমছে, মুনাফিকের সঙ্গে যে হারে বেড়েছে, আগামী 6 মাস 1 বছর পর কি হবে আল্লাহ ভালো জানে। পৃথিবীর অবস্থা জানি না, বুঝতে পারতেছি না, হিসেবে আসতেছে না, হিসেব ক্যালকুলেশন করে কুলাইতে পারতেছি না আমি। করোনা ছিল আল্লাহ পাকের মানুষের ইমানকে একটু মজবুত করার জন্য। যারা ইমানারা হয়ে গেছে, মুনাফিক নাস্তিক করতেছে, তাদের কলবে আল্লাহ পাকের ডর বা ঢুকার জন্য, তাদের ইমানটা টিকিয়ে রাখার জন্য আল্লাহ পাক করোনা নামক আযাব দিয়েছিলেন। করোনা ছিল কুন ফায়াকুন, করোনা কোনো ক্ষমতা না মানুষকে মারার, করোনা হলে আল্লাহর হুকুম এজাজা,
এজাজমান আল্লাহ কুন ফায়াকুন। আল্লাহ যাকে করোনাকে যাকে ধরার অর্ডার করবে, হুকুম করবে, তাকে ধরতে পারে একমাত্র। করোনার ক্ষমতা না মানুষের রু দেহ থেকে বের করার, আল্লাহর হুকুম ব্যতীত। কি ফেরেছে যদি করোনার ক্ষমতা থেকে মানুষকে মারার, যদি মাস্কের ক্ষমতা যায় তো মানুষকে বাঁচিয়ে রাখার করোনা থেকে। আমি তো মাস্ক লাগাই নাই, লাগাইছি এই দেশে শ্রোতার ডরে, পুলিশের ডরে, তাও এখানে লাগাই, জামিন নিচে থাকতে হয়। করোনার মাস্ক লাগাই দেয়, আমার দাড়িগুলো সব পাকা হয়ে গেছিল। মাস্ক আমি কখনোই লাগাই না, বাসা বাড়িতে কখনোই লাগাই না বলে, কারণ আমি জানি করোনার ক্ষমতা না আমাকে মারার। এটার উপর আমার 100% মিয়াফিল মিয়া ইমান আছে, ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। আমি জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোনো উম্মত যখন অজু করার সময় হাতে পানি দেয়, তখন হাতের সকাল সগিরা গুনাহ জোরে পড়ে যায়, পানির সাথে চলে যায়, ধুয়ে মুছে সাফ হয়ে যায়। যখন মুখে পানি দিয়ে চোখের গুণাগুলো জোরে যায়, যখন পা তো তখন পায়ের গুণা জোরে যায়। তো যে গুণা দেখার মতো যন্ত্র পৃথিবীতে আছে না, কিয়ামত আবিষ্কার করতে পারবে না। যে গুণা যন্ত্র দেখার জন্য পৃথিবীতে কোনো যন্ত্রই নাই, ওই গুণা যদি হাতে পানি দিলে সাফ হয়ে যায়, তো করোনা তো অনুবীক্ষণ যাতে দেখা যায়, তো করোনা কীভাবে আমার এই হাতে থাকতে পারে? ভাই, আমি 5 ওয়াক্ত নামাজের সময় ওযু করেছি আমি, তো করোনার কীভাবে ক্ষমতা হয় আমার এই হাতে বসে থাকার, যেখানে গুনার ক্ষমতা নাই হাতে লেগে থাকার? করোনা কীভাবে লেগে থাকতে পারে? কখনোই না, সম্ভব না। এই জন্য আমার মধ্যে ইমান এরকম এসেছে। যারা জাহেল, যাদের ইমান দুর্বল, যারা হাদিসের উপর ইমান নাই, হাদিস শুনছে জানে কিন্তু ইমান নাই, তারা করোনাকে ভয় পাইছে। আল্লাহকে ভয়, কিন্তু আফসোস আল্লাহকে ভয় করে নাই। এত আল্লাহ পুরো বিশ্বব্যাপী, বাবা আদম দুনিয়াতে আসার পর থেকে এই পর্যন্ত পুরো বিশ্বব্যাপী কোনো আযাব আল্লাহ পাক দে নাই করোনার মতো, করোনার ন্যায় দে নাই। কিয়ামতের আগে আসবে, বিশ্বব্যাপী আযাব আসবে আর অনেকগুলা। তবে এই করোনার আগে আল্লাহ পাক বাবা আদম দুনিয়াতে আসার পর থেকে এই পর্যন্ত বিশ্বব্যাপী কোনো আযাব দেয় নাই। শুধু করোনার আযাব যেভাবে দিয়েছিলেন মানুষকে পরীক্ষা করার জন্য, মানুষের ইমানকে টিকিয়ে রাখার জন্য, ফিরিয়ে আনার জন্য। কিন্তু তার আফসোস, করোনা আসার পর থেকে মানুষের ইমান এত দ্রুত কমতেছে, মানুষ মুনাফিকের সঙ্গে এত দ্রুত বেড়ে গেছে, কল্পনা করাই সম্ভব না এটা। যারা খুব ভালো মানের আরবি কাস্টমার ছিল, ইমানদার মুসলমান ছিল, মুমিন প্রকৃতির মুসলমান ছিল, তারা আজকে টাকা মারি খাইতেছে আমার, খেয়ে ফেলেছে। আমি আবার যারা মুনাফিক মার্কা বেশিরভাগ তাদেরকে আমার নাম্বারে দিই না। যারা আমার ফার্মের কাস্টমার, আমিল কাস্টমার, বেশিরভাগে ভালো প্রকৃতির, বেশিরভাগ শিক্ষক, উকিল, ডাক্তার, পুলিশের বড় র্যাঙ্কের লোক, ওগুলোই বেশিরভাগ মুমিন চরিত্র ছিল। তার মধ্যে কয়েকজন আজকে মুনাফিক হয়ে গেছে। এখন করোনার পরে আসার পরে তার মধ্যেও কয়েকজন মুনাফিক হয়ে গেছে। যারা ছিল মুমিন চরিত্র, তার মধ্যে কয়েকজন মুনাফিক হয়ে গেছে। টাকার কাছে ইমান চলে গেছে, ইমান মার খাই গেছে তাদের। আফসোস কি বলবো, কি করবো আর। তো সর্বোপরি আমার কথা একটা, মুনাফিক আর মুসলমান কখনো এক হইতে পারে না, কখনো এক হইতে পারে না। যে মিথ্যা কথা বলে সে মুনাফিক, যে আদম সন্তান, যে মুসলমান আদম সন্তান মিথ্যা কথা বলাকে শুকরের গোস্তের মতো হারাম মনে করতে পারে, সে কখনো মুসলমান হতে পারবে না, কখনোই সম্ভব না। ইমানওয়ালা হইতে পারবে শুধুমাত্র, ইমান আছে। তবে তার জন্য নির্দিষ্ট সময়কালের জন্য জাহান্নাম ওয়াজিব, জাহান্নামী নয়। যদি ইমান থাকে জাহান্নামী হবে না, তবে জাহান্নাম ওয়াজিব তার উপর নির্দিষ্ট সময়কালের জন্য। নির্দিষ্ট সময়কাল কতটুকু ওটা ওয়াল্লাহি আল্লাহ পাকে ভালো জানে, দুনিয়ার মানুষের জানার প্রয়োজনও নাই। ওটা জানার পিছনে যদি লাগে পাগল হয়ে যাবে, রাস্তা পাগল হয়ে যাবে সে। তা আল্লাহ সবাইকে সহি বুঝদান করুন, আমিন। আমার তাওফিক ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।